হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে ভাবলাম ভিডিওটা একটু ডিফারেন্ট করে করি, কারণ অলওয়েজ সবসময় সেম ভাবে ভিডিওটা করা হয়। আজকে একটু আনপ্ল্যান্ড ভাবে একটু ভিডিওটা করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু নিয়ে। একদম মানুষজন সবকিছু আসছে, একদম মানে নর্মালি ভিডিওটা করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে আমি যে গাড়িটা ভিডিও করতেছি এটা হচ্ছে হোন্ডা ভেজেল ব্ল্যাক কালার 2019 মডেল। এটার মধ্যে তিনটা প্যাকেজ হয়, একটা হচ্ছে এক্স প্যাকেজ, আর একটা হচ্ছে জেড প্যাকেজ, আর একটা হচ্ছে আরএস প্যাকেজ, যেটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট গ্রেড। আর আজকেরটা হচ্ছে যে সবচেয়ে হাইয়েস্ট গ্রেডটা, যেটা হচ্ছে আরএস প্যাকেজ। 2013 to 15 একটা শেপ আসে এটার মধ্যে ভেজেলে। আবার 2018 থেকে 18-19 এগুলোর মধ্যে আরেকটা শেপ আসে। আবার 2021-22-23 ওগুলাতে আবার আরেক শেপের হুন্ডা ভেজেল থাকে। আপনার 13, 14, 15 মডেল গুলো একরকম হয়। এগুলা লাইট গুলা একদম ফুল এলইডি হয় না, হ্যালোজেন লাইট, একদম জাস্ট নর্মাল লাইট গুলা হয়। আর এখানে ফগ লাইট যেটা দেখতে পাচ্ছেন ওটা এদিক দিয়ে করা হয় না, ওগুলো জাস্ট গোল হয় নর্মাল। জাস্ট এখন কিন্তু এটা 2018-19-20 গুলোতে কিন্তু কি দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এগুলো একটু চেঞ্জ করছে, এগুলো এলইডি করছে, এখানে এলইডি করছে। 22-24 মডেল গুলা কিন্তু নিউ শেপের গুলা আরেকটু অন্যরকম দেখতে, টোটালি নিউ নিউ ভাবে করছে। ওটার ছবিটা আমি আপনাদেরকে এখানে দেখাই দিব। দেখছেন নতুন গুলা কিন্তু টোটালি অন্যভাবে করছে। আচ্ছা, আপনাদেরকে গাড়িটা হেডলাইট থেকে দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লিঙ্কার্স কিন্তু জ্বলতেছে। এরপরে এখানে হচ্ছে গাড়ির লো বিমটা, এখানে হচ্ছে গাড়ির হাই বিমটা, এইগুলো কিন্তু পুরাটাই এলইডি। এখন আমি যদি এখানে নিচে আসি, দেখতে পাচ্ছেন ফগ লাইটটাও কিন্তু পুরাটা এলইডি লাইট। এখানে একটা স্যাটিন একটা নিকেল ক্রোম টাইপের করা আছে এখানে। এটা কিন্তু একটা পুরাটা একটা স্যাটিন ক্রোম করা এখানে ডিজাইনটা। এখানে সামনে খোলা ভেন্টস দেয়া আছে ইঞ্জিনটা ঠান্ডা রাখার জন্য। হুন্ডার লোগোটা দেয়া আছে। তার উপর এখানে হুডের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্ভ দেয়া আছে, অ্যারোডাইনামিক্যাল খুবই গাড়িটা। দেন গাড়িটা যেহেতু আরএস, এটা হচ্ছে স্পোর্টস লাইনের, এটা গাড়িটা নন হাইব্রিড হওয়ার কারণে কিন্তু গাড়িটা ইনস্ট্যান্ট জায়গার মধ্যেই কিন্তু গাড়িটা পিক আপ নেয়। এই মুহূর্তে কিন্তু গাড়িটা কিন্তু অ্যাভেলেবেল আছে ফর পারচেস। গাড়ির এখানে উপরে গ্লাসের মধ্যে উইন্ডশিল্ডে দেখতে পাচ্ছেন একটা রাডার ক্যামেরা দেয়া আছে। রাডার ক্যামেরার মধ্যে কিন্তু সব হুন্ডা সেন্সর গুলো সব কাজ করে। তারপর এখানে একটা ড্যাশ ক্যাম দেয়া আছে, যেটা সামনে কিন্তু সবকিছু রেকর্ড করবে 24 আওয়ার। আমি ভিডিওটা বেশি লম্বা করব না, আসেন চলুন গাড়ির ব্যাক সাইডটা দেখি। ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই। গাড়ির ব্যাক ক্যামেরাটা এখানে দেয়া আছে। দেন আপনার এখানে গাড়ির ব্রেকটা এখানে দেয়া, গাড়ি ব্রেক করলে লাইটটা এখানে জ্বলবে। দেন আপনার এখানে লেখা আছে ভেজেল। এখানে নিচে যদি আসি, দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সস্ট দেয়া আছে, জেনুইন এক্সস্ট। এখানে কিন্তু একটা লোয়ার স্পয়লার দেয়া আছে, এটা কারণে কিন্তু গাড়িটা খুবই সুন্দর লাগে। এখানে উপরেও কিন্তু স্পয়লার দেয়া আছে, এটা কিন্তু পুরোটা স্পয়লার। দেন আমি যদি এখানে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন দুই সাইডে গাড়িতে রিফ্লেক্টর দেয়া আছে। তার উপরে দেখতে পাচ্ছেন একদম এখানে কিন্তু শার্প ফিনটা দেয়া আছে গাড়ির। গাড়ির সাইড প্রোফাইলটা দেখে নিই। গাড়ির সাইড প্রোফাইলটা দেখাই আপনাদেরকে। প্রথমত দেখতে পাচ্ছেন গাড়ির চাকা থেকে যদি দেখাই, গাড়ির কিন্তু অ্যালোরিমটা কিন্তু একদম অরিজিনাল অ্যালোরিম। এটা ভিতরে হোন্ডার লোগো দেয়া আছে। এটা কিন্তু 18 ইঞ্চ অ্যালোরিম। আমি যদি এখানে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন রেন শেড আসছে। রেন শেড গুলো কিন্তু একদম অরিজিনাল রেন শেড। এখানে পিছনে দেখতে পাচ্ছেন পিছনের গ্লাস গুলা কিন্তু একটু টিন্টেড করা, এগুলাকে কিন্তু ওএম ব্ল্যাক গ্লাস বলে। এগুলা কিন্তু হুন্ডার থেকেই অরিজিনালি টিন্টেড করা গ্লাস। এখানে হুন্ডার লোগোটাও দেয়া আছে গ্লাসের মধ্যে। এটাকে দেখতে মনে হচ্ছে 2 ডোর, কিন্তু এটা 2 ডোর না, এটা কিন্তু 4 ডোর। এখানে আমাদের দরজা কিভাবে খুলবেন, এটা কিন্তু এই সাইড থেকে খুলবেন, এটা ধরে এভাবে একটা ইয়ে আছে, এটা পুশ করে টানে, এটা কিন্তু এখান থেকে কিন্তু খোলা যায় দরজা। আপনার গাড়ির এখানেও কিন্তু পুরোটা কার্ভ করা, এখানে একটা ডিজাইন। এটা কারণে কিন্তু গাড়িটা খুবই সুন্দর লাগে, স্পোর্টি লাগে। যেহেতু এটা সিইউভি, যেটাকে বলা হয় কম্প্যাক্ট ইউটিলিটি ভেহিকল। এখানে নিচে পাশে কিন্তু এখানে গাড়ির দোনো সাইডে কিন্তু সাইড স্কার্ট দেয়া আছে নিচে। গাড়ির দরজাগুলো হ্যান্ডেল কিন্তু ওগুলা কিন্তু ক্রোম নিকেল ফিনিশ করা। গাড়িতে কিন্তু অটো লক আনলক হয়।
অটো লক আনলক বলতে এখানে যদি আমি গাড়ি লক না করে যদি আমি কোনোখানে চলে যাই, গাড়িটা কিন্তু অটোমেটিক্যালি লক করে ফেলবে। দেন গাড়িতে কিন্তু কিলেস এন্ট্রিও আছে, এখানে যদি আমি হাত রাখি খুলে যাবে। দেন এখানে একটা বাটন আছে, এটা যদি প্রেস করি গাড়িটা লক হয়ে যাবে। এটার জন্য কিন্তু আপনার সাথে অলওয়েজ গাড়ির চাবিটা থাকা লাগবে। চলুন গাড়ির ইন্টেরিয়রটা দেখি। আসেন গাড়ির দরজা থেকে দেখাই। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা একটা আলকান্টারা ফিনিশ করা, এখানে আলকান্টারা। এখানে কিন্তু এটা পুরোটা খুবই আরাম একটা ম্যাটেরিয়াল দেয়া এখানে। এখানে কিন্তু এটা কিন্তু পুরোটা সফট। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে সুইচ দেয়া আছে, এখানে উইন্ডো রোল আপ ডাউন করার জন্য। এখানে গাড়ির লক আনলক করার বাটন দেয়া আছে, এখানে মিরর গুলো অ্যাডজাস্ট করার জন্য বাটন দেয়া আছে সাইড মিরর। এখানে ছোট একটা স্পেস আছে কিছু রাখার জন্য স্টোরেজ। তার নিচে এখানে বটল হোল্ডার আছে, এখানে স্পিকার দেয়া আছে। আপনার গাড়ির হ্যান্ডেলটা কিন্তু নিকেল ক্রোম ফিনিশ করা এখানে। দেন আপনার এখানে কিন্তু পুরোটা এই জায়গাটা কিন্তু পুরোটা সফট, একদম কিন্তু পুরোটা সফট টাচ। আপনার প্রথমে তো আমি এখান থেকে যদি দেখাই, স্টিয়ারিংটা কিন্তু খুবই ভালো ফিল দিচ্ছে। এটা এটা কিন্তু লেদার, এটা বলতে পারেন এটা কিন্তু জাস্ট স্টিচ লেদার, এটা কিন্তু মানে তেমন সফট লেদার না এটা। আপনাদের এখানে যদি আমি আসি, এখানে কিন্তু মিডিয়া কন্ট্রোল গুলো দেয়া আছে। এখানে কিন্তু গাড়ির ক্রুজ কন্ট্রোল গুলো এখানে দেয়া, মাঝখানে লোগোটা দেয়া আছে। আপনাদের এখানে এটা যেহেতু হাইব্রিড না, এটা কিন্তু ভিতরে একটু অন্যরকম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেভ মিটারটা এখানে দেয়া আছে, এখানে হচ্ছে স্পিডোমিটারটা, এখানে গাড়ির সব ইনফরমেশন দেখাবে। এটা কিন্তু অটো রিফ্লেকটিভ মিরর, এটা লাইট মারলে কিন্তু আপনার চোখে পড়বে না পিছন থেকে। আপনাদের এখানে যদি দেখাই, এখানে হচ্ছে ক্যাবিন লাইটের মানে সুইচ গুলো এখানে দেয়া আছে, এভাবে করে অফ অন করতে পারবেন এখান থেকে দোনো সাইডেই। দেন আমি যদি এটা চালাই দিই, পুরো ক্যাবিনের সব লাইট গুলো জ্বলে উঠবে। এখানে দুই সাইডেই কিন্তু সানশেড দেয়া আছে, এভাবে করে খুলি। এখানে কিন্তু ভ্যানিটি মিররটা এখানে দেয়া, এখানে ভ্যানিটি মিরর লাইটটা দেয়া আছে। আপনাদের এখানে কিন্তু এটা কিন্তু পুরোটা হার্ড প্লাস্টিক। এখানে নিচে এখানে কিন্তু এটা আলকান্টারা এখানে ফিনিশ দেয়া আছে এখানে। দেন আপনারা এখানে সিকোয়েন্স গুলো দেখতে পাচ্ছেন। দেন এই প্লেয়ারটা যেটা অডিও ভিডিও প্লেয়ার, এটা কিন্তু গ্যাদার্সের সাউন্ড সিস্টেম কিন্তু অনেক ভালো। নিচে এখানে এসি কন্ট্রোল গুলো এখানে দেয়া আছে, এগুলো কিন্তু পুরোটা টাচে। এখানে আপনার যে গিয়ার শিফটারটা, এটা কিন্তু হাইব্রিডে কিন্তু অন্যরকম। এটা কিন্তু এমনিতেও কিন্তু গাড়ির কিন্তু এটা সিভিটি গিয়ার বক্স। আপনাদের এই হাইব্রিডে কিন্তু একটু অন্যরকম হয়, এটা কিন্তু জাস্ট কি বল ট্রেডিশনাল গিয়ার লিভার। এটা আপনাদের যে হ্যান্ড ব্রেকটা, এটা কিন্তু অটো হ্যান্ড ব্রেক, মানে আপনাদের এখানে কিন্তু গাড়িটা রেখে কিন্তু আপনারা এখান থেকে সুইচ দিয়ে কিন্তু হ্যান্ড ব্রেক লাগাইতে পারবেন, আবার তুলে দিতে পারবেন। আমার থেকে একটা জিনিস খুবই পছন্দ হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। তো স্টার্টার বাটনটা যদি দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু ব্রেকে পা দিলে কিন্তু লাইটটা জ্বলে ওঠে। দেন আমি যদি প্রেস করি, গাড়িটা স্টার্ট করি, এটা কিন্তু পুরোটা রেড কালার হয়ে যাবে। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেকজনই আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে কিন্তু অনেক ভিউজ হয়, বাট আপনাদের আমার একটাখানি এই দুঃখ যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন না। আমাকে কিন্তু সাবস্ক্রাইবটা করলে কিন্তু আসলে আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, ভিডিওটা করলে একটু ধরেন সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আমরা একটু মোটিভেটেড হই আরো করার জন্য। আপনাদেরকে যদি আমি এখানে দেখাই, এখানে কিন্তু অনেক স্পেস আছে এখানে কিছু রাখার জন্য। এখানে দেন আপনার এখানে কিন্তু আপনি বোতলও রাখতে পারবেন, আপনার বটল, দেন আপনার কাপ হোল্ডার, লর এভরিথিং কিন্তু এখানে রাখতে পারবেন। এটা কিন্তু আপনার যদি স্লাইড করে নেওয়ার পর কিন্তু এখানেও অনেক স্পেস আছে, আরো বেড়ে গেল। দেন এখানে আরো একটা রাখতে পারবেন, এখানে বটল আর কাপ হোল্ডার। দেন আপনারা এটা যদি খুলেন, এখানেও কিন্তু স্পেস আছে, এখানে কিছু রাখতে পারবেন, ছোট স্পেস এটা, তাও আপনারা এখানে কিছু রাখতে পারবেন। এটা লাগাই আপনারা এভাবে টানিয়ে দিতে পারবেন। দেন আপনার এখানে গ্লাভ বক্সটা যদি দেখাই আমি, এটা যদি খুলি, এখানে টার্নস অফ স্পেস আছে, এখানে আপনার ডকুমেন্টস রাখতে পারবেন। দেন আপনার গাড়ির সিট গুলো যেগুলা, ওগুলা কিন্তু পাওয়ার সিট না, এগুলো কিন্তু জাস্ট নর্মাল সিট, এগুলো কিন্তু নর্মালি অ্যাডজাস্ট করতে হয়। গাড়ির কার্পেট গুলো কিন্তু একদম অরিজিনাল কার্পেট। এখানে কিন্তু গাড়ির কার্পেট গুলোতে ভেজেল লিখাই আছে, দেখেন। আমি গাড়ির ব্যাক সাইডে চলে আসছি, আপনাদেরকে আমি লেগ স্পেসটা দেখাই। এখানে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেস আছে হুন্ডা ভেজেলে। আপনার হেডরুমটাও অনেক, এখানে আপনার কেবিন লাইটও দেয়া আছে। পিছনে দরজার মধ্যে বটল হোল্ডারও রাখা যাবে। দেন এখানে উপরে একটু স্টোরেজও আছে কিছু রাখার জন্য। আমি যদি আর্মরেস্টটা যদি নামাই, দেখতে পাচ্ছেন এখানে আমি আরামে হাত রাখতে পারবো, এটা কিন্তু খুবই সফট। আপনার গাড়ির দোনো সিটের পিছনে কিন্তু ফাইল পকেট আছে। আপনার ভেজেল গাড়িগুলো কিন্তু মানে চালাতে কিন্তু ভালো লাগে, বাট
গাড়িটার সাসপেনশন কিন্তু ভালো না। আপনারা 1-2 বছর পর চাইলে কিন্তু গাড়িটা কিন্তু একটু বাউন্স করবে, মানে গর্ততে পড়লে আপনারা বুঝতে পারবেন। গাড়িতে কিন্তু চড়তে কিন্তু তখন গিয়ে কিন্তু আর আসলে ভালো লাগবে না। এমনি গাড়িটা কিন্তু খুবই ভালো। দেন আপনার কিছুদিন যাওয়ার পর ওয়েজল একটা ব্যাপার আছে, গাড়িটা কিন্তু অসম্ভব টেক কেয়ার করতে হয়, গাড়িটা কিন্তু মেনটেন করতে হয়। আপনারা কিছুদিন পর সার্ভিসিং এ পাঠাতে হবে। দেন আপনাদের কয়েক বছর গেলে কিন্তু ওয়েজলের কিন্তু ইঞ্জিনটা কিন্তু একটু দুর্বল হয়ে যায় হাইব্রিড গুলাতে। আজকের জন্য এতটুকুই, আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।